পাহাড়ি লোকজন কি চায়? পাহাড়ি লোকজন পাহাড়কে স্বাধীন করতে চায়, এই জায়গাটা আলাদা দেশ বানাইতে চায়, যেটার জন্য তারা আলাদা জাতীয় সঙ্গীত, আলাদা পতাকা, আলাদা কারেন্সি, এমনকি দেশের নামও ঠিক করে ফেলাইছে জুমল্যান্ড। কিন্তু এই পাহাড়িরা যে দাবি করতেছে, তারা কি এই দাবির কোনো রকম যোগ্যতা রাখে? আদিবাসী বলে কোনো কনসেপ্টে আমরা বিশ্বাস করি না। বাঙালিরা ভিন দেশ থেকে এসে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো ওই দেশের অরিজিনাল মানুষদেরকে খেদায়ে দিয়ে পার্বত্য চট্টগ্রাম দখল করে নাই। এটা এই দেশের অংশ। বাঙালিরা হাজার বছর থেকে এই বদ্বীপে বাস করছে। অতএব এই পুরো বদ্বীপের, এই পুরো রাষ্ট্রের আদিবাসী হচ্ছে বাঙালিরা। যারা ওইখানে পাহাড়ি জনগোষ্ঠী আছেন তাদের বয়স এখানে 250 থেকে 400 বছর। তারা ত্রিপুরা থেকে আসছেন, কেউ মায়ানমার থেকে আসছেন, কেউ হচ্ছে কম্বোডিয়া থেকে আসছেন, কেউ হচ্ছে মঙ্গোলিয়ান ইনভেশন থেকে বাঁচার জন্য আসছেন, এবং আপনারা নিরাপত্তা নিয়েছেন এখানে। অতএব 200-250 বছর থেকে যদি আপনারা মনে করেন আপনারা আদিবাসী হয়ে গেছেন এবং এই সকল জমির মালিকানা আপনাদেরকে বুঝাই দিতে হবে, আর এখানকার অরিজিনাল আদিবাসী যারা হাজার হাজার বছর থেকে এই দেশে আছে তারা জমির মালিকানা হতে পারে না, এটা কোনো ন্যায্য দাবি হতে পারে না। পাহাড়ে বিশৃঙ্খলা চলছে আপনারা জানেন, এবং একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামবাসী যারা পাহাড়ি জনগোষ্ঠী আছেন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা যারা আছেন তারা মনে করেন যে তারা ওখানে আদিবাসী, অতএব ওখানে যারা জমি জমা আছে এই জমি জমার শতভাগ মালিকানা তাদের, এবং 97 সালের চুক্তি মোতাবেক বাঙালিরা যেখানে আছেন ওইখানে যেখানে থাকছেন তাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়ে সকল জমি তাদের মধ্যে বন্টন করে দিতে হবে। আমি নীতিগতভাবে আমাদের পজিশন হচ্ছে আদিবাসী বলে কোনো কনসেপ্টে আমরা বিশ্বাস করি না। আমরা সকল পার্বত্য চট্টগ্রামবাসীকে বাংলাদেশি নাগরিক মনে করি। সকল নাগরিকের ব্যাপারে আমরা ন্যায় কমিশনের দাবি তুলেছি। ন্যায় কমিশন বাঙালি, অবাঙালি এবং সকল জাতিগোষ্ঠী, শুধু চাকমা না এবং চাকমার একাংশ না, মারমা, খাসিয়া, সাঁওতাল যারাই আছেন সকল জাতিগোষ্ঠীর বঞ্চনা, ক্ষোভ নিয়ে কথা শোনা দরকার। তাদের দরদ দিয়ে তাদের যে বঞ্চনার জায়গাগুলো আছে সেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে, এবং যে কাজগুলো করা দরকার, যে আন্তঃসম্প্রদায় সম্পর্ক নষ্ট যেন না হয়, সেই কাজগুলো আমরা এই সরকার একটা কমিশনের মাধ্যমে করবে বলে আমরা দাবি করছি এবং আশা করছি। এইটা না হয় আমরা পাহাড়ি ইয়াং জেনারেশনের কাছ থেকেই শুনি। পাহাড়ে বর্তমান ম্যাক্সিমাম মানুষই এখন এই জায়গায় স্বাধীন করতে চায়, স্বাধীন একটা দেশ বানাইতে চায়, কিন্তু আর এটার জন্য পাহাড়ের ছাত্ররা বাংলাদেশের কাছে না যাইয়া তারা ইন্ডিয়ার কাছে সাহায্য চাইছে, এবং নরেন্দ্র মোদী এবং জয়শঙ্করের কাছে চাকমা স্টুডেন্ট সংগঠন থেকে চিঠি পাঠানো হয়েছে যে তাদেরকে সাহায্য করার জন্য, বাংলাদেশের সাথে সম্পর্ক নিউট্রালাইজ না করার জন্য, এবং আমেরিকাতে যাতে এই খবরটা পৌঁছানো যায় কোনো রকমভাবে।